السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكرا محمد الشديد الرشيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে আজকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য গুরুত্বপূর্ণ দিনে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আমি আপনাদের খিদমতে নারী সংস্কার কমিশনের কিছু বিষয়গুলো নিয়ে তাদের কিছু প্রস্তাবনা এবং এগুলো কোরআন সুন্নাহর পক্ষে না বিরুদ্ধে
এই বিষয়ে আপনাদেরকে মধ্যে খুব করে তাদের এই পয়েন্টগুলো আউট করে আপনাদেরকে মধ্যে আংশিক আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম কোন ধর্ম? ইসলাম। বলুন কোন ধর্ম? ইসলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই ইসলাম ধর্মের মধ্যে অপূর্ণতা বলতে কিছু নেই। সূরা আল মাইদার আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। যে আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম, আমি আল্লাহ তার উপর রাজি হয়ে গেলাম। তাতে কি বোঝা গেল? যে পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ব্যতীত আরো ধর্ম পৃথিবীতে আছে না নাই? আছে। বহু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ এগুলো একটাও আল্লাহ প্রদত্ত ধর্ম নয়, সবগুলো মানব রচিত ধর্ম, মানুষের বানানো ধর্ম। তারই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে গত জুমাতে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন গ্রহণ করে বা এই ধর্ম যদি কেউ পালন করে তালাশ আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেটা গ্রহণযোগ্য হবে। এটা তার ধর্ম, তার ধর্ম তার কাছেই থাকবে, সে তার মন গড়া মতো ধর্ম পালন করলো, মনে করতেছি ধর্ম পালন করে আমি স্বর্গে চলে যাব, মনে করতেছি ধর্ম পালন করে আমি সফল হয়ে যাব। আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে চিরতরে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যার আর ক্ষতিপূরণ কখনো সে দিতে পারবে না। যারা এই ধর্ম পালন করে এরা কিন্তু মনে করে আমার ধর্মটাই সঠিক, ঠিক না? এটা আল্লাহ কোরআনে আরেক জায়গায় ইরশাদ করেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা দল, প্রত্যেকটা ধর্মের অনুসারী তারা তাদের ধর্ম নিয়ে খুশি, আনন্দিত। হিন্দু ধর্ম যারা পালন করে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই ধর্ম কেন পালন করো, এটা তো মূর্তি দেবতা সামনে তোমরা মাথা নত করো, পূজা দাও। সূরা আজ-জুমরের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এরা কি কই জানেন, মা না'বুদুহু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ভাই আসলে তো আমরা হিন্দু ধর্মের যারা আছে, সনাতন ধর্মের যারা আছে, আমরা মূর্তি দেবতার পূজা করি না, আমরা আসলে আল্লাহরই ইবাদত করি। এদের সামনে তোমরা মাথা নত করো, পূজা দাও কেন? কই যে এদেরকে ওসিলা এবং মাধ্যম বানিয়েছি বড় খোদার কাছে যাওয়া। ছোট ছোট খোদাদেরকে যদি রাজি করা যায়, এদের থিওরি ধরে ছোট ছোট খোদাদেরকে যদি পূজা পাঠ দিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে বিভিন্ন রকমের ভোগ দিয়ে
তাদেরকে যদি রাজি করা যায় ছোট বড়রা সবাই মিলে বড় বড়রা চাপ দিবে, আর বড় কথা তখন যাবে কোথায়? বড় খোদা তখন আমাদেরকে জান্নাত দিতে স্বর্গ দিতে পারবে। এদেরও দাবি মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরাও তাদের পূজা করি না, আমরা আল্লাহরই পূজা করি, কিন্তু তাদেরকে আমরা ওসিলা এবং মাধ্যম আছে। নিয়ম সহিহ কিন্তু তরিকা গলত, পদ্ধতি সিস্টেম গলত। ঠিক কিনা বলেন? সমস্ত মতামতকে নিরসন করেছেন আল্লাহ, সমস্ত কথাবার্তা ইতি টেনেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যারা যেই ধর্মের পালন করে যাবে তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইসলাম ধর্ম একটি কমপ্লিট ধর্ম, সর্বদিক থেকে ইসলাম নারী পুরুষ মুরব্বী বয়স্ক মধ্যবয়স্ক বাচ্চা সবার বিষয়টা সব দিক থেকে খেয়াল করে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম নাযিল করেছেন। সুবহানাল্লাহ, এটা পূর্ণাঙ্গ ধর্ম, কমপ্লিটলি জীবন বিধান। এখানে অপূর্ণতা আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে রাখেন না, যেখানে আল্লাহ নিজেই ডিক্লার দিয়েছেন। তো সুতরাং যেই ধর্ম কমপ্লিট জীবন বিধান, কমপ্লিটলি জীবন বিধান, যে ধর্মের সবার সব অধিকার ঠিক মতো দিয়েছে, এই ধর্মের মধ্যে কেউ যদি নাক গলাইতে চায়, এই ধর্মের মধ্যে যদি কেউ কোনো খুঁত বসাইতে চায়, কোনো ত্রুটি বের করতে চায়, সেটি ইমানদার না বেঈমান? বেঈমান। তার অর্থটা কি হলো? আল্লাহ যা কইছেন, আল্লাহ যা বলছেন, যা নাযিল করছেন যে অসম্পূর্ণ। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ কোরআনকে অস্বীকার করা হলো। সেই জন্য তার ঈমান থাকে একটা মক্তা, একটা যে জবরকে যদি কেউ অস্বীকার করে, সে সাথে সাথে বেঈমান হয়। ঠিক কিনা বলে? তার ঈমান থাকবে না। সেই ইসলাম ধর্মে নারীদেরকে পূর্ণাঙ্গ অধিকার দেওয়া হয় নাই, নারীদের যাবতীয় হক ঠিক মতো আদায় করা হয় নাই। সেই ইসলাম ধর্মে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করা হয়েছে। এই জাতীয় বক্তব্য দেওয়ার পর, এই জাতীয় কথা বলার পর, এই জাতীয় সুপারিশ করার পর আপনাদের কি ধারণা? এদের ঈমান আছে না গেছে? এরা কি ঈমানদার আছে? যারা এই সুপারিশগুলো করছে জেনে শুনি করছে। এমনটা নয় যে আমাদেরকে কেউ বলছে না, আমরা কারো কথা শুনে করছি, জেনে শুনে ইচ্ছা করে কোরআনের বিরুদ্ধে এই সুপারিশগুলো পেশ করছে। ঠিক কিনা বলেন? দেখেন ইসলামের পূর্বের যুগের নারীদের কি অবস্থা ছিল। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ওইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ পূর্বের যুগের কথা আমাদের শোনাইতেছে। কই তাদেরকে যখন কোনো নারী সন্তানের, মেয়ে সন্তানের খবর দেওয়া হতো যে তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, এই আমি জাহিলিয়াতের কথা আল্লাহ বর্ণনা করতেছে। ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, শোনার সাথে সাথে চেহারাটা কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, রাগে গোসায় ঘুরে যেত। সে বেশ কিছুদিন পর্যন্ত জাতির সামনে চেহারা দেখাইতো না। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি, কি সংবাদ শুনলাম, এই আমার কপাল, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল।
আল্লাহ কোরআনে দেখেন, আমি শুধু তর্জমাটা করতেছি। আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এটাকে এমনি কোথাও বন্ধ করে কোথাও অপমানিত ভাবে এটাকে আটকায় রাখবে, বন্দী করে রাখবে, নাকি মাটিতে দাফন করে দিবে? এই টেনশনের মধ্যে, দুরাচার অবস্থার মধ্যে তারা থাকে। আল্লাহ আসসালাম আয়াত হলো তাদের এই সিদ্ধান্তটা আল্লাহ কোরআনে বলতেছেন অত্যন্ত জঘন্যতম ছিল সিদ্ধান্ত ছিল। তাহলে বুঝেন নারী জাতিকে কোন দৃষ্টিতে তারা দেখে? ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, মুশরিক পৌত্তলিকদের ধর্মে, প্রত্যেকটা ধর্মে নারী যে তার অধিকার নিয়ে বেঁচে আছেন, সেই অধিকারের কোনো সমর্থনই তাদের কাছে ছিল না, কোনো অধিকার তাদের মধ্যে ছিল না। ঠিক কিনা বলেন? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে তার ঘটনা আছে যে তিনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর হাত মোবারকে ধরে কাঁদতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আমা আলিমতা, তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাকুম? হে দাহিয়াতুল কালবি, তুমি কি জানো না ইসলাম পূর্বের সব গুনাহ মাফ করে দেয়? তুমি ইসলাম গ্রহণ করছো, তোমার পূর্বে যত গুনাহ ছিল, যত অপরাধ ছিল, সবগুলো ডিলিট হয়ে গেছে। ইয়াহদিমু মা কানা ক্বাবলাকুম, কেন অন্যের গুনাহ আর আমার গুনাহর মধ্যে তফাৎ আছে। কেমন তফাৎ? ইয়া রাসূলুল্লাহ, এই হাতে অনেকগুলো বাচ্চাকে জিন্দা দাফন করছে, অনেকগুলো কন্যা সন্তান, অনেকগুলো মেয়ে সন্তানকে নিজের হাতে দাফন করছে। দাফন করার যে দৃশ্যগুলো, এগুলো মনে হলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি। আব্বু আব্বু বলে ডাকছে, বারবার কাকুতি মিনতি করছে, আমাকে দাফন করবেন না, আমি প্রয়োজনে আপনার এলাকা ছেড়ে চলে যাব, ভিক্ষা করে খাবো। তবুও আমার হৃদয়টা এত বাসান ছিল, দিনটা এত কঠোর ছিল, কোনো কান্নাই, কোনো আহাজারি, কোনো কাগজে মিনিটে আমার কর্ণকুহরে পৌঁছে নাই, আমার অন্তঃকরণে পৌঁছে নাই, এতটা বাসান ছিল। আমি ওই দৃশ্যগুলো মনে করে এখন কান্না করি, চোখ দিয়ে অটো সিস্টেম পানি বের হয়ে যায়। আমার মতো এত বড় বাবা চান, এত বড় গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? আপনারা হজ উমরা করতে গেলে যারা ওখানে পুরাতন আছে জিজ্ঞাসা করবেন দারুল তাওহীদ যে হোটেলটা আছে, এই দারুল তাওহীদ আরব শরীফের সাথে লাগাই দারুল তাওহীদ হোটেলটা। এই দারুল তাওহীদের পাশে একটা বিশাল এলাকা, খালি এলাকা, সেখানে কোনো বিল্ডিং নাই। এই জায়গাটা ছিল আগে আমরা জাহিলিয়াতের কাফের মুশরিকদের যুগে নিজেদের কন্যা সন্তানদেরকে দাফন করা যায়। আমাকে কয়েকবার কয়েকজন ওখানকার পুরাতন দেখাইছেন যে আসেন দেখে যান। পুরানো তো আপনারা পড়ছেন, এরা যে কন্যা সন্তানদেরকে চিন্তা দাফন করত, এইগুলোই জায়গা। এখন খালি এখানে সৌদি সরকার কোনো বিল্ডিংও নাই, কোনো টাওয়ারও নাই। এই জায়গাটার মধ্যে তাদের এই কন্যা সন্তানদেরকে এখানে দাফন করে যতই কাগজে মিনিটে যতই আহাজারি করতো, চিৎকার করতো, একটাও তারা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আমাদের হালত। তারই বর্ণনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ মোবারকের পানি ধরে রাখতে পারেন। আল্লাহর হাবিবও জাপ করে কাঁদতেছেন। এক সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই তোমার এই ঘটনা একটু থামাও না, দেখো আলাপ না, তুমি কি দেখো না আমার নবীজি কিভাবে কাঁদতেছে তোমার এই ঘটনা শোনার কারণে? যে হায় হায়, এত নিষ্ঠুর ছিল মানুষ, নিজে কন্যা সন্তানকে নিজে গর্ত খনন করে তার মধ্যে মাটি চাপা দিয়েছে, পাথর চাপা দিয়েছে, চিৎকার করে আব্বু আব্বু বলে ডাকতেছিল, তারপরও তার একটু মায়া হয় না। তো সাহাবী যখনই কথা বলছেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব ওই সাহাবীকে থামায়, থামো, আমাকে নিষেধ করতে বলল, আমি শুনতেছি এগুলো, তাদের কি হালত ছিল, কি অবস্থা ছিল, এগুলো আমি শুনতেছি, আমার দিলের মধ্যে লাগতেছে, থামেন। এই ছিল তাদের হালত। কন্যা
মহিলাদের সম্পর্কে, নারীদের সম্পর্কে এত কুধারণা ছিল। এখনো সনাতন ধর্মে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যেহেতু সনাতন ধর্ম আছে, নারীদের কোন মর্যাদা তাদের কাছে না, ঠিক কিনা বলেন? বিভিন্ন ধর্মে নারীদের কোন মর্যাদা নাই, কিন্তু ইসলাম সবচেয়ে বেশি মর্যাদার আসনে আসীন করেছেন নারীদেরকে, ঠিক কিনা বলেন? নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ। দেখো, এরা দুর্বল জাতি, এদের সাথে সংসার করা বড় সুন্দর আচরণ করে। এদের কোনো কথা যদি কর্কশ হয়ে যায়, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, যদি একেবারে ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যদি দেখো একেবারে লাগামহীন, আউট অফ দ্য কন্ট্রোল, প্রথমে তাকে তুমি বিভিন্ন লাইনে বিভিন্ন ভাবে বোঝায় উপদেশ দাও, ফাইযুহুন্না, তারপরও দেখতেছো না সে তার কথায়, সে তার মতামতের মধ্যে অনড়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাহলে বিছানা আলাদা করে দাও। এক পর্যায়ে তুমি রাখতে বলো, তুমি এক জায়গায় থাকবা, আমি আরেক জায়গায় থাকবো, যেহেতু আমার কথা তুমি শুনতেছ, তোমার মতো তুমি চলো, আমি আমার জায়গাতে চলে গেলাম। তারপরও সে শুধরাই গেছে। এরপরে বলতেছেন তারপরও হচ্ছে না, তারপরে হালকা শাসন করো, শাসন করে দেখো সে তোমার লাইনে আসতেছে কি। হঠাৎ করে তাকে তালাক দেওয়া যাবে না, হঠাৎ করে এই পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, তোমার থেকে তাকে পৃথক করা যাবে না। তালাকটা এটা তোমার যে কোনো সময় দেওয়ার জন্য না, এটা হলো শেষ পদ্ধতি। একেবারে কোনোভাবেই উভয় পক্ষে মিলে বসো, পরামর্শ করো। তারপরেও যদি না হয়, ভাই না আতানা ফালা তাকু আলাইহিন্না সাবিলা, যদি এর মাধ্যমে হয় যে আলহামদুলিল্লাহ, ভাই খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'থু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, দেখতেছো না হচ্ছে না, দুই পক্ষের লোকজন বসো, বিভিন্ন লাইনে আলোচনা পর্যালোচনা করো। কি বলে আল্লাহ তাআলা কি নারীদেরকে সুযোগ দেন নাই? স্যার, এই যে কোরআনের আয়াতগুলো, সূরা নিসার আয়াতগুলো আমি আপনাদের সামনে তিলাওয়াত করতেছি। আল্লাহ বলতেছেন না, এরা নারী জাতি, মা জাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাদেরকে সোজা করতে যাও, তাদের সৃষ্টিটাই একটু বাঁকা, তো বাঁকাকে যদি সোজা করতে যাও, এটা সোজা হবে না, ভেঙে যাবে। হাদিসের কথা, তাদেরকে নিয়ে মিলে দিলে চলো, সুন্দরভাবে চলো। তুমি তাকে বিভক্ত হক আছে, মেডিকেল চিকিৎসা পত্র যা আছে সব ঠিক মতো তুমি আদায় করো, তার মহারণা ঠিক মতো আদায় করো, প্রকৃত তাকে কষ্ট দিবা না। বলুন তো দেখি, সংক্ষিপ্ত আমার আলোচনা তারা ইসলামকে নারীদের অধিকার দিয়েছে না পূর্ণ করছে? অধিকার দিয়েছে, পূর্ণাঙ্গ অধিকার নারীদেরকে দিয়েছে। এরপর আপনি দেখেন, মা ওয়াসিনা বিসানা বিওয়ালিদাইহি ইহসান, আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি মা বাবা সম্পর্কে। দুইজনের কথা বলে আল্লাহ বলেন, মার কথা আলাদা বলতেছেন, হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মার প্রতি বেশি খেয়াল রাখবে, মার হক বেশি, কারণ মা যে কষ্টটা তোমার জন্য করছে, এই কষ্টটা পৃথিবীর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনটা ধাপ মা অতিবাহিত করছে, যে তিনটা ধাপের মধ্যে বিন্দু পরিমাণে কারো শেয়ার দেয়, বিন্দু পরিমাণে কেউ এটাতে সহযোগিতা করতে পারে না। একটা হলো হামালাতু উম্মুহু কুরহা, তুমি কনসেপ্ট করার সাথে সাথে তোমার মা কিছু খাইতে পারে না, খাওয়া দাওয়া তার কাছে অরুচিকর হয়ে গেছে, যা খাইতে সব কমই করে দেবে, শুধু তোমার কারণে তুমি কনসেপ্ট করছো, এই জন্য মা সব পরিবর্তন হয়ে গেছে, খাওয়ার রুচি নাই, কিছু খাইতে গেলে বন্ধ লাগে, সে কোনোভাবেই তার পেটে কিছু দিতে পারে না, তার সাথে সাথে বমি হয়ে যায়। দিন কি দিন, মাস কি মাস বলতে গেলে না খায় সে পাবে, ঠিক কিনা বলে? একদম সুন্দরী রমণী রূপসী মা ছিল, তোমার কারণে বমি করতে করতে একশো পর্যায়ে দেখা গেছে সে কঙ্কালের মতো হয়ে গেছে, ঠিক কিনা? হামালাতুহু উম্মুহু কুরহা, এই একটা ধাপ তোমার মা 8 মাস 10 মাস যতদিন আল্লাহ তোমাকে আলমে আরহামের মধ্যে রাখছেন, মার পেটের মধ্যে রাখছেন, ততদিনই কষ্টটা করছে। 2 নম্বর কষ্ট মাস শুরু হয়ে গেল, তুমি যখন দুনিয়াতে আসবা তখন
হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গেল, পেটে যখন আস্তে আস্তে তুমি বড় হতে লাগলা, তখন তো তার জীবনের কি অবস্থা হয়ে গেছে, স্বাভাবিক চলাফেরা করতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, এমন এক অবস্থা হয়ে গেছে তার। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল মা, তখন এই যে এক ব্যথা পৃথিবীর কেউ এটা ব্যক্ত করতে পারবে না, কত কঠিন ব্যথা। মৃত্যু এবং জীবন নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়ে যায়। আসবে না মরবে, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? যদিও মৃত্যু আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করা, যার যেদিন যে সময় সেই সময় আসবে, কিন্তু এই অবস্থাতে যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহর হাবিব বলেন সে শাহাদাতের মতো হবে। কিন্তু তার তো এই কঠিন অবস্থাটা গেছে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, তুমি না আসা পর্যন্ত তার যে কি অবস্থা গেছে, 4 ঘন্টা 5 ঘন্টা, কখনো কোনো মা 2 দিন 3 দিন বেহুশ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এটা 3 নম্বর ধাপ মা অতিবাহিত করবে। 3 নম্বর ধাপ অতিবাহিত করলো, তুমি দুনিয়াতে আসার পর তোমার একমাত্র খাবার হলো মার মুখের দুধ, এছাড়া তোমার বিকল্প কোনো খাবার নাই। তুমি বলতেও পারো না, বলার মতো তোমার পাক শক্তি নেই, কিন্তু আল্লাহ মাকে এমন একটা যোগ্যতা দিয়েছে, তোমার কান্নার আওয়াজ শুনলেই মা বুঝতে পারতো যে আমার বাচ্চাটার ক্ষুধা লাগছে, ঠিক না? আবার কোন সময় কান্নার আওয়াজ শুনলে মা বুঝতে পারতো হয়তো সে ব্যথা পেয়েছে, অথবা পেট ব্যথা করতেছে, অথবা এই রাতে কিছু হয়েছে। মাকে কিন্তু আল্লাহ এই যোগ্যতা দিয়েছে, আমি আপনি কিন্তু এটা বুঝতে পারি না। মা তার কান্না গরম দেখলেই বুঝতে পারতো যে আমার বাচ্চাটার ব্যথা লাগে, ব্যথা পেয়েছে, আমার বাচ্চাটার ক্ষুধা লাগে। রাত নাই, দিন নাই, শীত নাই, গরম নাই, রাত্রে 1টা 2টা তোমার ক্ষুধা লাগছে, তুমি কান্না শুরু করছো, মা তার কাঁচা ঘুমটা ভেঙে তোমাকে খাবার দিয়েছে, তোমাকে দুধ খাওয়াইছে। আর তোমার খাবার দিনটা একমাত্র পানি ছিল, দুধ লিকুইড খাবার ছিল। এই জন্য কিছুক্ষণ পর পর তুমি মার কোলে পেশাব করছো, কিছুক্ষণ পর পরই মার বিছনায় তুমি পেশাব করছো, সবগুলো অকাতর মা সহ্য করে নিয়েছে, ঠিক কিনা বলেন? 2টা বছর এরপরেও তো তুমি অনেকবার কষ্ট দিচ্ছ, তুমি এরপরে খাইতে চাইলে তুমি খাইতে যাও না, কত কষ্ট করে তোমাকে কত কিছু বলে 4টা খাবার মুখে দিয়েছে। এই কষ্টটা একমাত্র মা করছে। এই 3টা কষ্টের মধ্যে বলা যায় যে অন্য কারো শিরকত নাই বললেই চলে, শেয়ার নাই বললেই চলে। এই জন্য আল্লাহ মা মর্যাদার কথা কয়বার বলছে? হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করলেন, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলা সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর হাবিব 3বার কার কথা বলেন? মা। উম্মুকা উম্মুকা উম্মুকা। মা কথা 3বার বলেন, 1বার কার কথা বলেন? কি নারীর মর্যাদা ইসলাম কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। এই সকল আমি তো বিস্তারিত বলার সুযোগ নাই, এই সকল কোরআন সুন্নাহ সব কিছু দেখলে দেখা যায় ইসলামের সব দিক থেকে নারীর মর্যাদা অনেক উঠে দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। এরপরেও যদি কেউ এখানে আইসা খুশাখুশি করে, কেউ যদি ইসলামের এই ভুল ত্রুটিগুলো বের করার চেষ্টা করে যে এখানে বৈষম্য হয়েছে, ওখানে বৈষম্য হয়েছে, নিঃসন্দেহে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া কিছু না। আজকে বর্তমান আধুনিক বিশ্বে যারা আধুনিক বহু কিছু সৃষ্টি বানাচ্ছে, বাচ্চা তুমি আসছো এখানে কোরআনের ভুল ধরার জন্য, ইসলামের ভুল ধরার জন্য, আল্লাহর দেওয়া বিধানের ভুল বের করার জন্য। বোঝা গেল একটা বিশাল এক ষড়যন্ত্রের হাতে, বিশাল এক ষড়যন্ত্রের পিছনে কাজ করতেছে। এখন আমাদের দায়িত্ব, আমরা যেহেতু ইমানদার, কথা বলেন ঠিক কিনা? সবার আগে আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, আমরা ইমানদার। সবার আগে আমাদের পরিচয় হলো আমরা কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক না? সবার আগে আমাদের পরিচয় হলো আল্লাহর হাবিবকে জানের চেয়ে বেশি ভালোবাসি। সবার আগে আমাদের পরিচয় হলো আল্লাহকে সবচেয়ে বেশি আমরা মহব্বত করি, ঠিক কিনা বলেন? এই দাবি পিছনে আমাদের কিছু কাজ করা লাগে। যখন এই ইসলামের তুর্কির ভিতরে
কোন ইমানের ডাকা, কোরআনের ডাকা, কবির ডাকা ডুবে থাকে, প্রতিহত করতে হবে। ঠিক আছে? আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়াতাকুল মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা জামাত থাকবে, একটা গ্রুপ থাকবে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। ঠিক কি না বলে? ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এই কাজ যারা করবে এরাই হলো সফলতা। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের চেয়ে অনেক বেশি বেশি বয়স পেয়েছে আগেকার যুগের উম্মতরা। এই যে না, হাজার হাজার বছর, 1000, 2000, 3000 বছর পর্যন্ত হায়াত নেই। আল্লাহ পাক কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই, একমাত্র আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কেন? উখরিজাত লিন-নাস আই লিনাফিন নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। কি করবে? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে ভালো কাজ যেগুলো আছে এগুলো থেকে উৎসাহিত করবে, আর যখনই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ঈমান বিরোধী, নবী বিরোধী কোনো কাজ আসবে সাথে সাথে তোমরা তার প্রতিবাদ করবে। এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না, নবীরা থাকলে নবীরা সরাসরি কাজে কি করতেন? অংশগ্রহণ করতেন। যেহেতু নবী নাই, এই নবীওয়ালা জিম্মাদারি, ইমানের জিম্মাদারি তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ঈমান বিরোধী কোনো কাজ তোমাদের সামনে আসবে, তোমার শক্তি থাকলে এটা সাথে সাথে হাত দ্বারা প্রতিহত করো। তুমি তোমার শক্তি আছে না, এটা করা যাবে না। এখানে কোনো গানের আসর বসানো যাবে না, এখানে কোনো জুয়ার আসর বসানো যাবে না, এখানে কোনো ইয়াবা বাবার আসর বসানো